আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা আর পায়খানা ময়লা কলিবার জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তলি। জুতোর মালা গু মাহাইয়া কথা কর না। আবার মুসলমান করাতে আছে। আবার আর একদল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওর বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধায় সেলিম ইমামতি করেন আমাদের পিছনে। মুসল্লিকে দেখেন, একটা মেয়ে, একটা ছেলে, একটা পুরুষ, একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা হয় না কে? সবদিন এদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতোর বাড়ি জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী। হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে। ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আর একদিন যোহরের আউয়াল ওয়াক্ত, আর একদিন আসরের আউয়াল ওয়াক্ত, আর একদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আর একদিন ইশার আউয়াল ওয়াক্ত একদিন, আর একদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমার দিক আসসালাওয়াতুল খামস। মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই। হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলরে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না। এইটাতে এই যে একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ইশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি। কারণ এই শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না। আসরের পরে যে ঘন্টা না, 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা যায় না, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। আর মাগরিবের রক্তে 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু রক্ত নাই, ফ্রেশ। ফজর যোহর, ফজরের নামাজ আর আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা। এরপরে আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ইশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ইশা থেকে ফজর সারা রাতির লম্বা গ্যাপ, সারা রাতির লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর যোহর আসর মাগরিব ইশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। আসসালাওয়াতুল খামস আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনারে আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এই জন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আর একটা, 2 নম্বর ফিল্টার আর একটা, অল জুমুআতু ইলাল জুমুআ, 2 জুমার মাঝখানে 6 দিন। জোরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানের 6 দিনে সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানে রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো। জোর হলো না? জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাফ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাঁড়িতে করে আয়রন ফিল্টার করতেন। আমি খুব করছি, তারাইল বুকর মাদ্রাসায় যখন পড়ছি পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ। এখন তো হুজুর আছে, ভালো হতে পারে, বড় হুজুর গেছে, আমরা থাকালে ভালো ছিল না। বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের সেনা। সেম কোয়ালিটি অফ ছাগলের সেনা, মুখই দেওয়া যায় না, আর গাঢ়। তেই পানিরে ফিল্টার করতি, হাড়ি দে মাইটি হাড়ি দে ফিল্টার বানাইতাম, বাঁচতে চটা দিয়ে এরকম তাক তাক বানাইয়া, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার 5টা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, 4 নম্বর হাড়ির ভিতরে পাথর,
5 নম্বরে তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতে, এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যাইতে বলে বিশ্বাস। ডিস্টিল ওয়াটার, ডাক্তাররা বলতে এটা ডিস্টিল ওয়াটারের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কটা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে। পানি তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে। 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহর নবী কয়, তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনারে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, সালাওয়াতুল খামস। 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, জুমায় গত জুমা পড়ছো, আগামী জুমায় পড়বা। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে রোজা রাখবা। 3টে ফিল্টার যদি তোমার আমলের উপর দিয়ে হয়ে যায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো, একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের। শর্ত হলো তুমি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। এই ইচ্ছাকৃতভাবে কবিরা, নিজি জম্মের খায় বিড়ি গাঁজা এবা ফেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ, যদি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি, 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজে লাগতেছে না, ওক্তীয় নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালের দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দিয়েছেন, খালি বালি দিয়ে সোয়াই আসলি পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবেন না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবেন না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান, তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না এসে 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না পড়তে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি। 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 জুম্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বাল্লি পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না। সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদের বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিষয় গোল গাল হয়ে যে বসে রয়েছে। দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোকটা হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদি টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা, অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নাই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার হাজার খাবো না এমনি, হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনেতে বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরিয়াতে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়া অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এই হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো, শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়া দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গা দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না কেন? ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ওই জায়গা দাঁড়াইছিস কেতে রেখে, পয়সা বেশি হলে ইমামের হাতে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কন। শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে ফকু দিতে গেছে। সাবধান,
শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমলনামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসও থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি কওয়াগে বুঝে নেই, সাথী পারি কিনা চেষ্টা করব। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় বড়র বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোনো ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলাকারে কয় আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈলতল, জলিলপাড়, ওই জায়গা দিয়ে নিচে দিয়ে যে হিন্দু এলাকা, এখন 2-1 ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গা যে 2-1টা মসজিদ হইছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরিকের প্রশিক্ষণ চলতেছে, শিরিকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মুশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদি মসজিদি মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে, ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সূরা লেখছে, সূরা একটার নাম দিয়েছে সূরা মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে আর কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই, আমি মোবাইল নিয়েছে, সূরা মুসলিমুন সূরা লেখছে, সূরা দোয়া একটা সূরা লেখছে। এইভাবে অনেক সূরা দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং এই ঈসা আলাইহিস সালামের ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপাই ছাপাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, করো করো করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হইয়া যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ইমানের বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোনো গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, যত ভালো কাজ করো, শিরক 2-3 প্রকার। 1 নম্বরে শিরিক ফিল ঈমান, 1 নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। 2 নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। 3 নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। 1 নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ইমানটারে আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন, অথচ ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহর কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ইমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিল জাত, যেমন ইহুদিরা শিরিক করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মশালারা কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি?
উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই, আরো শুনেন এই কথার তর্জমা কি। উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উজাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উজাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উজাইর রে। আল্লাহ কাই এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য 3 জন, মুরব্বী আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর এই 2 জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে? আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাজ, এদিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদ আর নাসারা এই 2 জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন কোরআন শরীফে কি বলে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার 2 দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত। ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, 2 শরীফ মিলে এই একই বই, 2 বই। এক দল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। 2 দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় 2 দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী কথাই বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে। এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি। চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ। মসজিদে যেয়ে দেখি মসজিদ একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়া হিন্দুরা মন্দির বানাই নিয়েছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এই কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে দিবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি মিডিয়ার সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, কয় প্রত্যেক দিন এভাবে মুসলমান এক একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারেন। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না।
আসতেছে, বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাশি খুন্তা কুড়াল কাশি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের এর সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ। ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইন তাজতানিবু কাবায়ের, 1 নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ইমানি শিরিক করব না। 1 নম্বরে শিরিকের জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একই টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একই টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে আইনে যদি কোনো ফেরেস্তার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজের নাজের, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিকের সিফাতও করব না। 3 নম্বর আছে শিরিক ফিল আমল। এটা কিছু কথা দিক তাকান। আল্লাহ, শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে, এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যে আমারে অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি না রাইয়ার কি এর বসে, নাতি আইসে দাড়ি ধরে বসে। না না, আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই। সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, যে নামাজ পড়ো, বিটি গে জ্বালায় থার কায়দা আছে নাকি? সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে। খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতাম, দুইজনে জায়গা বসতে পারবে। কয় হুজুর, ও চেয়ারে কেউ বসাও যাবে না, ও নামানুও যাবে না। কে চেয়ার কে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলো সভাপতির চেয়ার। কার চেয়ার?
তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করে আছে, নামও আমরা লেখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নেই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি মিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। শয়তানি কোথাকার, তুমি আল হাজ করে আইছো। এই হজ শিরক বিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজেতে আইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজেতে আইছো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরক বিল ইবাদত। 20,000 টাকা দিছে অমুক, যেরকম মারহাবা, তা তো কেউ দেয়নি, দাম না কোন কা মারহাবা। যদি এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি, যাইয়ে হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিছো কিছু জন্য, মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মারতাবা, শয়তানের গাল ধরে মারতাবা। নেকি কলা 23 জায়গা ইবাদত, শিরিক ফিল ইবাদত, এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলেন, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে, আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না, তোমাকে নামাজ ওলি হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। উনটা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমারে পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওটা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময় সেই সময় আমরা বলতাম, মানুষে খাইতো না। এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনিয়ে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যে দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নাই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান্ট প্যানায় নাক মুস্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুড়তি সেই পর্বিটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলাটা মারা গেছে, প্রতিবেশী, ভাসুর পুত, দেওর পুত, একে শাসি হয়। এই শাসি দিয়েছে, মরার পরে জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যত ইসালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে, তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনেও কোনোদিন আব্বা যতবার মরুক, আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয়, 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন? 10 দিনের দিন করতে হবে কেন? চলছে করতে হবে কেন? বার্ষিকী করতে হবে কেন? এনি টাইম, এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে।
আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোকটাও সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যা লাগে কতক্ষণ। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও কই একেবারে না করলি মানসি কি কয়, এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই বইতে করছে, এর নাম শিরিক ফিল ইবাদত। বোঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার আগে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনারা রাতভর ছেলে বানায় আর বেটারও কম্বল মুড় দিয়ে ঘুমায়, তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কের 6-7 বছরও পারতেছে না, কের 3 বছরে হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতি হয়, ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া দান বানাতি হয়, খালি লাগাই ঠিক হয়, ওটা বানায় দান। পিএস বানাতি হয়, পাট বানাতি হয়, এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠির মধ্যে মুগুর ভরি ছাড়িয়ে দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না, এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে, আরে সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরে খাওয়াতো, মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাইরে দাওয়াত দিত, যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, এগে মানুষ মারা গেলে কোনো কিছু নেই, কিচ্ছু নেই। জান কাজে কেমন হলো, তাই হিন্দু থাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতি পেতাম। তা হুজুরা করলো যে না, আমরাও এরবো, আমরা 7 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে, যদিও এটা ইসলাম না, শরিয়াত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠি দিয়ে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে? এটা আমরা ফরজে কিফায়া আদায় লোভে। কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে। কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমাম যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি বলে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগোতা সব কয়জন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়িয়ে বাদ দিলিয়ে ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলাইছে, মুফতি সাহেব হুজুর কাছে শুনিয়ে। আর সেই পর্যন্ত সব আমিন আমিন করজনে বসে রয়েছে, এবং সব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই, ওটাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মসজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে, মুনাজাতের মধ্যে তো এক জরুরি না,
ওনার মোনাজাত যে করা দরকার তা কয়ে গেছে, উনি মুখ মুছিয়ে ফেলাইছে। আমার তো বাহির হয়েছে আর কুড়িয়ানি, জান হুজুর সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি, আমার কটা আমি কই। আল্লাহ, আমার সে বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এ কি যায়, এই কথা তো বাহির হয়েছে, সে কবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি, ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কবেন, ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলে গেছে, আসল কটা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার ভাইরাল হওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপর্দা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে দিয়ে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেগনিয়ে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছুই ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ।